আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দেবভূমি উত্তরাখণ্ডে। আর এটা হচ্ছে সোনপ্রয়াগ, যেখান থেকে কেদারনাথ যাত্রার শুভারম্ভ। এখান থেকে আমরা এখন গৌরীকুণ্ডের জন্য রওনা দেব। গৌরীকুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু। জয় ভোলেনাথ। जय भोलेनाथ की। थांबो थांबो थांबो। গৌরীকুণ্ড থেকে বেরিয়েছি সকাল 5টার সময়। কেদারনাথ যাত্রা শুরু করেছি ওখান থেকে। এখন আমরা প্রায় 4 কিলোমিটার এসে পৌঁছেছি 7টা বাজে। ঠিক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব বাবার মন্দির। জয় ভোলে। আমরা এখন প্রায় গৌরীকুণ্ড থেকে 6-7 কিলোমিটার ওপরে উঠে চলে এসেছি। এখনও প্রায় এখান থেকে যা মনে হয় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা বাকি কেদারনাথ দর্শনের জন্য। রাস্তা খুবই কঠিন, তবুও মনে মনে যদি ভোলে বাবার নাম করে চলে আসা যায় কোনো ব্যাপার নয়। তো হালকা রোদ উঠেছে, এখনো মেঘ রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, তবু যতটুকু দেখা যাচ্ছে বলেছিলাম, কথা দিয়েছিলাম, তাই দেখালাম। এরই নিচে কেদারনাথের মন্দির। পুরোটাই মেঘের মধ্যে ঢাকা, পাহাড় একদম দেখা যাচ্ছে না, প্রায় পুরো ঢাকা। কি অপরূপ দৃশ্য। এই সেই ঘোড়া, তাদের কথা বলছিলাম, সারা রাস্তা জ্বালিয়ে খেলো, কিন্তু কিছু করার নেই, এটাই এদের জীবিকা, এদের এটাই করে খেতে হচ্ছে। আরও অনেকটা বাকি এখনো। কি দারুণ দৃশ্য দেখুন। একটু আগে পুরো পরিষ্কার ছিল, আমরা পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছিলাম, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। এর খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তবু বাবার টানে ঠিক আস্তে আস্তে করে ওপর দিকে উঠে আসছে। কি তাই তো? জয় ভোলে। তবে সামনে থেকে আমরা যেভাবে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কি দেখছি, তো ক্যামেরা বন্দি করে হয়তো মানে আমার যে মনের যে এক্সাইটমেন্ট সেটা তো বোঝানো সম্ভব নয়, তবে যতটুকু চেষ্টা করছি দেখানোর, আপনারা সবাই দেখুন। একদম ওখানে পৌঁছে গিয়ে আবার জানাবো আপনাদের আমাদের এই যাত্রা কেমন হলো। জয় ভোলে। দেখুন পুরোটাই গ্লেসিয়ার। অনেকে জানে অনেকে জানে না, সেটা হচ্ছে তোমার বরফ, পুরনো দিনের বরফ। ঠান্ডার সময় যে জলটা জমে গিয়ে বরফ হয়ে যায়, সেই বরফটা গ্লেসিয়ারে পরিণত হয়। এটাই হচ্ছে সেটা, মানে একদম পাথরের মতো। এটা গলতে অনেক সময় লাগে, যখন খুব বেশি গরম হয়ে যায়, গরমের সময় আবার গলে যায়। হয়তো সবাই জানো, আমার এত কিছু বলাটা ঠিক হচ্ছে না, তবুও
অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তবু ঠিক করে নিয়েছি হার মানবো না, হেঁটেই উঠবো। অনেক ঘোড়া রয়েছে, পিট্টু রয়েছে, পালকি রয়েছে, অনেক কিছু রয়েছে। প্রত্যেকে বারবার জিজ্ঞাসা করছে অবস্থা দেখে যে ঘোড়া লাগবে কি, ঘোড়া লাগবে কি, কিন্তু না, হার মানবো না। মন থেকে ঠিক করে এসেছি যে হেঁটেই উঠবো, তো হেঁটেই উঠবো। আর 8 কিলোমিটার মতো বাকি আছে, প্রায় অর্ধেকের বেশি রাস্তা আমরা চলেই এসেছি। তবে এই ক্লান্তি মাঝে মাঝে মনেই হচ্ছে না, ভুলেই যাচ্ছি। তার কারণ এই অপরূপ দৃশ্য দেখে হঠাৎ করে মেঘ এসে পুরো পাহাড়কে অন্ধকার করে দিল, আবার হঠাৎ করে পুরো পরিষ্কার হয়ে গেল। এসব অপরূপ দৃশ্য দেখে সত্যি আর হার মানতে ইচ্ছা করছে না। চলুন, আর অল্প কিছু পথ বাকি, কমপ্লিট করব। আমরা খুব কাছাকাছি, হয়তো খুব বেশি হলে 3 কিলোমিটার বাকি। আর তো একটা শর্টকাট নিয়েছি, জানি না কেমন হবে, তবে এই শর্টকাটে খুব কষ্ট হচ্ছে। শর্টকাটটা হচ্ছে এটা, জঙ্গলের মধ্যে দিয়ে। এই হচ্ছে শর্টকাট। সবাই বলল যে এখান থেকে নাকি একটু রাস্তা কম, চেষ্টা করি, দেখি। তবে এটাতে অনেক বেশি চড়াই, হাইটটা অনেক বেশি। চলো, দীর্ঘ অপেক্ষার পর অনেক রাস্তা অতিক্রম করে, অনেক দিনকার স্বপ্ন, মানে ভাষায় প্রকাশ করা সত্যি সম্ভব নয়। কেদারনাথের মন্দির ওই যে দেখা যাচ্ছে, অবশেষে এসে পৌঁছে গেছি। বিশ্বাস হচ্ছে না নিজের ওপর, কারণ এটা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল, আমি কেদারনাথ দর্শন করব। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। সামনে থেকে আরও ভালো করে ভিডিও তুলে পরে পোস্ট করছি। এখন মানে খুবই অনেক 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 বেশি আবেগ ভরে উঠেছে, তাই প্রকাশ করতে পারছি না, সরি। আজ সকাল কেদারনাথ দর্শন করার জন্য চলে এসেছি। কালকে যেহেতু অনেক রাত্রিবেলা এসে পৌঁছেছি, তাই শুধু আরতি দেখে হোটেলে গিয়ে রেস্ট নিয়েছি, কারণ কালকে আর দর্শন করার সময় পাইনি বা ইচ্ছে হয়নি, কারণ অনেকটাই বেশি ক্লান্ত ছিলাম। তাই এখন দর্শনে যাচ্ছি। এই হচ্ছে কেদারনাথের মন্দির। নন্দীবাবু ভোলে বাবাকে সবসময় পাহারা দিয়ে যান। এই হচ্ছে কেদারনাথের মন্দির। এটা হচ্ছে ভীমশিলা, যখন বন্যার হাত থেকে রক্ষা করেছিল কেদারনাথ মন্দিরকে, এটা সেটাই।